হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হোপলি আজকে আমার এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম ঈদ প্রেয়ারের। আর অনেস্টলি বিদেশের মাটিতে এত মুসলমানকে একসাথে নামাজ পড়তে দেখলে মনটাই অন্যরকম পিসফুল লাগে। বিলিভ মি, বাংলাদেশের ঈদ যেমন সুন্দর, নিউজিল্যান্ডের ঈদও তেমনই স্পেশাল। শেষে এখানে বাচ্চাদেরকে অনেক ধরনের গুডি ব্যাগস দেওয়া হয়েছিল। ব্যাগের ভিতর ছিল চিপস, চকলেট, বেলুন আর অনেক কিউট গিফট। আমার দুই বাচ্চাও অনেক হ্যাপি ছিল। আর আমার ছেলেকে আজকে জুব্বা পরিয়েছিলাম। অনেস্টলি বয়েজদের জুব্বাতে আমার অনেক কিউট লাগে। দুই দেশের ঈদের ফিলিংস আলাদা, বাট বোথ আর বিউটিফুল ইন দেয়ার ওন ওয়ে। আর হ্যাঁ, আজকে ফাইনালি আমি আমার লাক্সারি ব্যাগটাও কিন্তু ক্যারি করেছিলাম। এটা আমার হাজবেন্ড আমার বার্থডেতে গিফট করেছিল। ইটস নট ফর শো অফ, আলহামদুলিল্লাহ সব স্পেশাল মোমেন্ট হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম। 2 দিন ধরে হাতে মেহেদি দিতে দিতে অনেস্টলি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে ঈদের সেকেন্ড ডেতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। নিউজিল্যান্ডের ঈদ ভাইবটা অনেস্টলি অনেক ডিফারেন্ট। এখানে সবাই চাঁদ রাতেই ঘর ডেকোরেট করে রাখে, সব কুকিং ফিনিশ করে ফেলে, কারণ সকালে কারোরই টাইম থাকে না। আজ আমরা নামাজ পড়তে গিয়েছিলাম একটি স্টেডিয়ামে। তার পাশে শুধু তাকবীর, খুতবা আর বিউটিফুল ঈদ ভাইব ছিল। আমার শেষে সবাই একে অপরকে হাগ করছিল, কোলাকুলি করছিল। আর এই একটা দিনেই যেন এত বাংলাদেশি ভাইয়া ভাবিদের সাথে একসাথে হয়ে দেখা হয়ে যায়। চাঁদ রাতের আগের দিন এবং চাঁদ রাত 2 দিন এত মানুষের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি যে নিজের আর পরবর্তীতে মেহেদি পরার একদমই ইচ্ছে লাগছিল না। তারপরেও কেন জানি না মনে হলো ঈদের একটা দিন এই মেহেদি না পরলে কেমন একটা লাগে। এই রাতে 2টো থেকে 2:30টা পর্যন্ত বসে বসে নিজেই একা একা মেহেদি পরেছিলাম। তেমন একটা মেহেদি পড়তে জানি না, তারপরেও চেষ্টা করেছি, এই আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম সিমেট্রিতে কবর জিয়ারত করতে। এখানে মেয়েরা চাইলেও যেতে পারে আর দূর থেকে দোয়া করতে পারে। এখানে গিয়ে দেখলাম একটি নতুন কবর খোঁড়া হচ্ছিল। হয়তো ঈদের দিনেও কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। সত্যি কথা বলতে এটা যেন আমার একটি প্রথা হয়ে গেছে। প্রতিবারই ঈদের পরপরই আমি সেমেট্রিতে চলে যাই কিছু না খেয়ে। কেন জানি না মনটা ওইখানে থাকে। সেখানে গিয়ে শুধু যে আমি একা যাই তা না, এখানে আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই আসে। আরো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি। সেখানে গেলেও অনেকের সাথে আমার দেখা হয়ে যায়। এখন সেখানে সময় কাটানোর পর চলে এসেছিলাম শাহাদাত ভাইয়ার বাড়িতে। গরম গরম লাচ্ছা পরোটা, চিকেন কারি, টি, হোমমেড কেক আর ঈদ সালামি। লিটারালি এভরিথিং টেস্ট সো গুড। মনে হলো যেন শুরু হলো আমাদের ঈদ ফুড ট্যুর। ভাইয়ার হাতের এই ক্রিমি সেমাইটা খেয়ে আমার যেন একদম প্রাণটা জড়িয়ে গেল। মজার কথা হলো ভাইয়া যেহেতু একজন শেফ, তার হাতে সবকিছু যেন অসাম। এর আগের দিন রাতে কিন্তু ভাইয়া আপুকে এবং তার বাচ্চাদেরকে আমার বাসা থেকে নিয়ে গিয়েছিল। যেহেতু তিনি ইন্ডিয়ান, আপুকে আমরা বাজি বলে থাকি। ঈদ দেওয়ার পর বাসায় এসে এত ডেকোরেট করেছে কি বলবো। তারপর চলে গেলাম ইয়াসমিন ভাবির বাসায়। ওমাগো, পুরো টেবিল ভরে ফেলেছিল। ফুচকা, চটপটি, পোলাও, ফিশ, মিট, সুইট, দই, রসমালাই আর বিদেশি সব স্টাইলের খাবার ছিল। ভাবিদের বাসায় আমাদের কিন্তু দুপুরের খাবারটা শেষ করেছি, কারণ ভাবি এত ফোর্স করছিল আর খাবারগুলো অনেক ইয়ামি ছিল। এরপর আবারও গেলাম আরো কয়েক ভাবির বাসায়। এভাবেই পুরো দিনটা শুধু দাওয়াত, আড্ডা আর ঈদ ভাইবসে কেটে গেল। মেনওয়েল আমার হাজবেন্ড আর ভাইয়ারা চলে গিয়েছিল কুরবানি দিতে। আলহামদুলিল্লাহ এইবার আমরা 3টি কুরবানি দিয়েছি। আমার হাজবেন্ডরা আলাদাভাবে, আমার মা বাবা আলাদাভাবে এবং আমি এখানে নিজে। আমার হাজবেন্ড ফার্মে গিয়েছিল ল্যাম্ব কুরবানি দিতে। আর সন্ধ্যার পরে যখন সবাই মিট নিয়ে বাসায় ফিরলো, তখন আমাদের বাসায়ও অনেক গেস্ট চলে এসেছিল। যেহেতু আমরা নতুন বাসা কিনেছি, তাই অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তানি ফ্রেন্ডস এসেছিল। আমার মামুনি অনেক সুন্দর রান্না করেছিল। সবাই খেয়ে এত প্যারিস করেছে যে অনেস্টলি খুব ভালো লেগেছিল। সব মোমেন্টস এর মাঝে কখন যে পুরো দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। রাতেও কিন্তু আমাদের অনেক দাওয়াত ছিল। এখন যাচ্ছি আমরা রাতের একটি দাওয়াতে, আর ভাবলাম এখানেই ব্লগটা শেষ করি। একদম চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল, যেন সবাই একদম ঘুমিয়ে গিয়েছিল। আমাদের নিউজিল্যান্ডের ঈদ ব্লগ। আশা করি তোমাদের সবার ঈদও অনেক ভালো কেটেছে। কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ঈদও কেমন কেটেছে। আল্লাহ হাফেজ।